আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের ফ্রিল্যান্সারদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের পেমেন্ট রিসিভ সহ আমাদের কিন্তু বিভিন্ন সিপিআই নেটওয়ার্ক থেকে পেমেন্ট রিসিভের জন্য পেওনার অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। আর বাংলাদেশ থেকে ভাই আমাদের দেখা যায় এই ধরনের অনলাইন ইনকাম পেমেন্ট রিসিভের জন্য ভাইয়া পেওনার ছাড়া আদার্স কোনো কিন্তু গেটওয়ে নাই। তো এই ক্ষেত্রে ভাই আপনারা পূর্বের একটা ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়েছিলাম, যারা বিকাশের থ্রুতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন তারা তো ভাইয়া সাকসেস। আর যারা বিকাশের থ্রুতে প্রবলেম ফেস করছেন তাদের জন্য ভাই আজকের এই ভিডিওতে উপায়ের থ্রুতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের আরেকটা প্রসেস দেখাই দিব। আপনারা উপায়ের থ্রুতে সরাসরি কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা বা আদার্স কোনো প্রুফ বা স্টেটমেন্ট দেওয়া ছাড়াই উপায়ের থ্রুতে উড়াধুরা পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লাইভে আমি অ্যাপ্রুভ সহ সব কিছু ডিটেলসে দেখাই দিব। মনোযোগ সহকারে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ভাইয়া। দেন আপনারা স্যাম প্রসেসে উপায়ের থ্রুতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল লেনদেন সহ আপনারা সিপিআই নেটওয়ার্ক থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো আর বেশি কথা বাড়াবো না ভাইয়া, সরাসরি আমরা চলে যাব আজকের কাঙ্ক্ষিত মানে পেওনার অ্যাকাউন্ট উপায় টু পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমে। তো আমরা সরাসরি আমাদের একটা স্টুডেন্টের লাইভে আমি তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি। তো আমরা ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সরাসরি সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, পিন দিয়ে প্রবেশ করো। ঠিক আছে, এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পরে ওই যে পেওনার নামক অপশনটি আছে ভাই, রেফারেন্স এন্ড আর্ন, বাম দিকে পেওনারে ক্লিক দাও ভাই। মানে লিঙ্ক আপের অ্যাকাউন্ট সিস্টেম আছে ভাই। তো আমরা এখন দুইটার মধ্যে কোনটা ইউজ করব, এই একই সিস্টেম। আপনারা ভাই উপায়ের ক্ষেত্রেও একই বিষয়। যদি আপনারা ভাই আগে পেওনার ক্রিয়েট করা থাকে, যদি মনে করেন যে না আমি উপায়ের সঙ্গে লিঙ্ক আপ করে ডলার উইথড্র করবো বা টাকা তুলবো, তাহলে ভাই আপনারা সরাসরি এনআইডি কার্ডের সঙ্গে যদি মিল থাকে ওয়েবসাইট থেকে ক্রিয়েট করলেও আপনারা নিচে এখানে ক্লিক দিয়ে পেওনারের জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভাই অ্যাক্সেস করতে পারবেন। তো চলেন আমরা যেহেতু ক্রিয়েট করবো ভাই, ক্রিয়েট এ নিউ পেওনার অ্যাকাউন্ট ভাই ক্লিক দেন। হ্যাঁ, তারপরে প্রসেসে ক্লিক দেন। হ্যাঁ, দিয়ে ওয়েট করেন। এই যে ওই একই সিস্টেমই আসবে ভাই, কিন্তু পরে কিছু চেঞ্জ আছে দেখেন। আচ্ছা, এখন ভাই আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করব, উপরে ভাই নো মাই বিজনেস ইটস রেজিস্টার ওখানে থাকবে। ভাই এখন এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে ফার্স্ট নাম দেন, লাস্ট নেম দেন, ইমেইল দেন, রিএন্টার ইমেইল দেন, পাসওয়ার্ড মানে আপনার ইয়ে দেন, ডেট অফ বার্থটা দেন। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারেন যে ভাই ভাই তো সব বড় হাতের দিচ্ছে। ভাই কোনো সমস্যা নাই, বড় হাতের দেখ ছোট হাতের দেখ একই একই জিনিস ভাই। মিল থাকলেই হলো এনআইডি কার্ডের সঙ্গে। ভ্যালিড একটা মেইল দেবেন ভাই। আচ্ছা, এখন নিচের দিকে গিয়ে ভাই ইয়া দেন, ডেট অফ বার্থ বার্থটাগুলো ঠিক করে দেন। ভাইয়া সেম জিমেল দেন, আলাদা হলো কেন? উপরেরটাও ভাইয়া কমটা কেটে দিয়ে আবার লিখেন। উপরের জিমেলে কমটা কেটে দিয়ে আবার লিখেন। আচ্ছা ঠিক আছে, নেন। এখন নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেন। ওই যে সাইটে, হ্যাঁ, ক্যালেন্ডারে ক্লিক দিয়ে সিলেক্ট করে দেন। ঠিক ভাই, আপনি ঠিক আছে তো? সাল 2025। হ্যাঁ, ভালোভাবে ঠিক করে দেন ভাই, এখানে ভুল করা যাবে না, তাছাড়া কিন্তু ব্লক করে দিবে সঙ্গে সঙ্গে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন আপনার আইডেন্টি কার্ডের সঙ্গে মিল থাকলে ভাই ঠিক আছে, রেখে দেন তাহলে। ঠিক আছে, ভালো করে দেখেন। 6 তারিখ 1 মাস 1976 সাল, ঠিক আছে কি? 6 তারিখ 1 মাস 1976। আপনি আইডি কার্ডটা মিল রেখে দেখেন ভাই। 6 তারিখ 1 মাস 1976 যদি ঠিক থাকে তাহলে আপনি ইয়ে করে দেন, ডান দিয়ে দেন। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে এখন নেক্সট দেন।
ভাইয়া নেক্সট দেন। আসল ভাই নেক্সট কাজ করতেছে না। হ্যাঁ এখন একটু অ্যাড করো ভাই। আচ্ছা ওই যে একই সিস্টেম উপরে ভাই বাংলাদেশ, আপনারা যারা ইন্ডিয়ান ভাই ব্রাদার আছেন ইন্ডিয়ান দিবেন। তারপরে স্টেট অ্যাড্রেসে ভাই আপনার ওই যে সুন্দরভাবে আইডেন্টি কার্ডের পিছনে দেখেন অ্যাড্রেস গুলো লেখা আছে ভাই, ওইভাবে একটু অ্যাড্রেস গুলো ইংলিশে লিখে দেন, বা মানে আগে থেকে লিখে রাখছেন ভালো হয়েছে নেন। আচ্ছা এখন নিচে উপরের লাইনে ভাই অনেক বড় যদি হয় না ধরে সেই ক্ষেত্রে নিচে দিবেন, নিচে যেটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ এখন সিটি আপনার জেলার নাম, সিটির জায়গায় আপনার জেলার নামটা লিখে দেন ভাই। হ্যাঁ জেলার নামটা লিখে দেন, শুধু জেলার নামটা লিখে দেন তাহলেই হবে। আচ্ছা তারপরে নিচে আসেন পোস্টিয়ার কোডের জায়গায় ভাই। হ্যাঁ আপনি আইডি কার্ডের পিছনে পাবেন ওটা লিখে দেন। ভাই ওটা রিকোয়ারমেন্ট এমনি চলে যাবে, আপনি নিচে ঘরে ক্লিক দেন, হ্যাঁ এই যে চলে গেছে। এখন আইডেন্টি কার্ডের পিছনে দেখেন ভাই যার যেটা পোস্ট কোড সেটা লিখে দেবেন। অনেকে আবার ভাই এই ভাইয়ের এগুলো লিখে দিয়েন না, এটা কিন্তু এই ভাইয়ের, আপনাদের পোস্ট কোড আলাদা হবে ভাই। ঠিক আছে। তারপরে নিচে হ্যাঁ জিরো ব্যতীত ফোন নাম্বার লিখে দেন, ভ্যালিড, জিরো ছাড়া হ্যাঁ। তারপরে নিচে আসেন হ্যাঁ স্যান কোড মারেন। আচ্ছা কোড বসাই দিয়ে এখন নেক্সট মারে দেন ভাই। আচ্ছা আপনি নেক্সট অপশন আসলো না কেন, উপরের দিকে যান তো, কোথাও কিছু ছাড়া পড়ছে কি? ভাই ইয়ে হয়েছে আপনার ওই যে, হ্যাঁ স্টেট অ্যাড্রেসটা অনেক বড় হয়ে গেছে ভাই, কেটে নিচে লাইনে কিছু দেন যদি এরকম বড় হয়। ওই যে আপনার হাটের হাটের পর থেকে ডিমলা পর্যন্ত কেটে নেন, ডিমলা পর্যন্ত কাট করে নেন। হ্যাঁ ডিমলা পর্যন্ত কাট করে নেন ভাই। হ্যাঁ তারপর একটু শেষ থেকে ইয়েটা উঠাই দেন, হ্যাঁ কমাটা উঠাই দেন। আচ্ছা হ্যাঁ এখন নিচের ঘরে পেস্ট করে দেন ভাই। আচ্ছা এরপরে আসেন তো, এখন নেক্সট অপশন আসছে না। হ্যাঁ ঠিক আছে। এখন কি বুঝতে পারলেন ভাই যে অ্যাড্রেস লাইন ওয়ান যদি বড় করে দেন তাহলে নিবে না ভাই, অ্যাড্রেস লাইন ওয়ানটা ছোট করে দিবেন, যদি বড় হয় এরকম নিচে বাকিটা দিবেন। ঠিক আছে এখন নেক্সট দেন ভাই। আচ্ছা এখন এখানে দেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা রিল্যাক্সে দেন, রিল্যাক্সে দেন ভাই, তার দরকার নাই। হ্যাঁ সিকিউরিটি কোশ্চিন সিলেক্ট করে দিয়ে রিল্যাক্সে দেন। এখানে এখন আপনি এখন কোনটা দিবেন বলেন, স্মার্ট দিবেন না নন স্মার্ট না কোনটা দিবেন? আচ্ছা স্মার্ট আছে, ঠিক আছে ভাই এখন আপনি দেন, স্মার্ট নাম্বারটা লিখে দেন। আচ্ছা এরপরে নেক্সট দেন ভাই। আচ্ছা এখন এই যে অলমোস্ট ডান, এখন নেক্সট স্টেপ। তো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, এখন নিচের দিকে আসেন বাংলাদেশ বিডিটি ইন্ডিয়ান ভাই বোনেদের জন্য ইউরো ওগুলো সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আসেন এই যে দেখেন ভাই অ্যাকাউন্ট নেম রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ। তো ওখানে একটু ক্লিক দেন তো ভাই, রয়্যালের ওখানে একটু ক্লিক দেন তো কি কি আছে একটু দেখি।
আচ্ছা এখানে দেখেন ভাইয়া, আপনাদের কাছে যদি এই এনআইডি কার্ডের আন্ডারে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা এই বিষয়গুলো যদি থেকে থাকে ভাই, তাহলে আপনারা এখান থেকে সেই ব্যাংকটা সিলেক্ট করে দেন ভাই। একটু স্ক্রল ডাউন করেন, দেখেন ওই ব্যাংকগুলো, একটু একটু স্ক্রল ডাউন করেন ভাই। ব্যাংক একটু স্ক্রল ডাউন করেন, এই যে দেখেন এখানে কিন্তু অনেক ব্যাংক আছে ভাই। এগুলোর মধ্যে যদি কোথাও আপনাদের একটা অ্যাকাউন্ট থেকে থাকে এবং ওই অ্যাকাউন্টটা যদি এই এনআইডি কার্ডের আন্ডারে হয়, তাহলে আপনারা দিবেন না। তাছাড়া এখন কি দিবেন দেখেন ভাই, এখানে এখন আপনি একটা কাজ করেন তাহলে। হ্যাঁ এখানে ভাই আপনি ওই যে উপায় লিখেন, উপায় কি আছে একটু দেখেন তো। আচ্ছা ভাই ওইরকমই রাখেন, উপায় যেহেতু নাই। আচ্ছা উপায় যেহেতু নাই ভাই, এরকমই রাখেন, রয়্যাল ওটাই থাক। তারপর নিচে আসেন, নিচে এখন একটু নিচের দিকে আসেন। হ্যাঁ ওই যে ব্রাঞ্চ নামের জায়গায় আপনি একটা কাজ করেন ভাই, আপনি বাজারের নাম লিখে দেন। হ্যাঁ ওখানে আপনার বাজারের নাম লিখে দেন ভাই। আচ্ছা তারপরে নিচে ভাই ওইটাই থাকবে। এখন অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে না ভাই, জিরো ছাড়া আপনার উপায় নাম্বারটা লিখে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই জায়গাটাতেই আপনাদের তফাৎ ওখানকার আর এখানকার মধ্যে, বুঝছেন? যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না থাকে ভাই, এই ভুলগুলো কিন্তু করা যাবে না ভাই। এইভাবে আপনাদেরকে ইয়ে করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন এখানে এখন নিচে আসেন ভাই। আইডি টাইপে আপনি সিলেক্ট করে দেন কি দিবেন। আইডির এখানে ভাই অ্যারোতে ক্লিক দেন। অ্যারোতে ক্লিক দেন ভাই আগে। হ্যাঁ এই যে আপনি আইডি দিবেন না পাসপোর্ট দিবেন ভাই, দেন যেটা দিবেন ওটা দেন। এনআইডি কার্ডের নাম্বারটা আবার লিখে দেন ভাই। হ্যাঁ এখন নিচের এই দুটো টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দেন। আচ্ছা একটু উপরের দিকে যান ভাই, কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা আপনি এই রয়্যাল ব্যাংক ব্যাংক ওখানে একটু ক্লিক দেন তো ভাই। হ্যাঁ ওখানে আপনি ওই ইয়ে লেখেন তো, পূবালী ব্যাংক বা নিচে যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করেন এমনি থেকেই। আচ্ছা বাংলাদেশ ব্যাংক বা এরকম কিছু একটা ব্যাংক সিলেক্ট করেন তো। এবি ব্যাংক ভাই, এবি ব্যাংকে সিলেক্ট করেন তো, এবি ফার্স্ট ভাই, এবি ব্যাংকটা সিলেক্ট করেন তো দেখি। এখন আপডেট হয়েছে আগের এখন নিচের দিকে আসেন দেখি চালু হয়েছে নাকি। আচ্ছা একটু উপরের দিকে যান ভাই, একটু বলি, এখন একটু উপরের দিকে যান। আচ্ছা এবি ব্যাংক ভাই, এগুলো কিন্তু ওরা অত চেকিং দিতে পারবে না, বুঝতে পারছেন? এগুলো অত ভাইরাল ব্যাংক নয়। তো আপনারা সবাই যারা ভাই উপায় থেকে ক্রিয়েট করবেন ভাই, সবচাইতে ভালো হয় যদি ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে ভাই, ওই ইনফরমেশনটা দিয়ে ক্রিয়েট করতে পারলে সবচাইতে বেশি ভালো হয়। তবে উপায়ের থ্রুতে ক্রিয়েট করতেছেন, ব্লক হবে না কিন্তু, বুঝতে পারছেন? সমস্যা নাই। আপনারা এবি ব্যাংকটাই দিবেন সবাই। আগে আরেকটা ব্যাংক ছিল আমরা ওটা দিতাম, কিন্তু এখন এবি ব্যাংকটাই তাহলে দিয়েন। এবি ব্যাংক দেন, আর নিচে ওই যে ব্রাঞ্চ নেম, এভাবে ভাই আপনার সবকিছু ঠিকঠাক। এখন নেক্সট দেন ভাই, কোনো সমস্যা নাই, ক্রিয়েট হয়ে যাবে। কারণ আমরা লেনদেন উপায়ের থ্রুতে করবো, তো কোনো সমস্যা নাই ভাই। এখন সাবমিট দেন। এগ্রিতে ক্লিক দেন ভাই, এগ্রি। ওকেতে ক্লিক দেন। হ্যাঁ ব্যাক টু হোমে ক্লিক দেন। এখন আপনার মেইলটা কোথায় আছে, মেইলে যান ভাই, মেইলে মেইল আসছে। হ্যাঁ মেইলটা এখন ওপেন করেন, ভেরিফাই করেন।
আচ্ছা, এখন ওই সেম ভাবে ভাই আপনিও ক্রোম ব্রাউজারে গিয়ে এখন লগ ইন দেন পেওনার। হ্যাঁ, পেওনারে লগ ইন দেন। ওই যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক দেন। ভাই উপরে দেখেন থ্রি ডট মেনু, হ্যাঁ থ্রি ডট মেনুতে ক্লিক দেন ভাই। থ্রি ডট, হ্যাঁ ওখানে, তারপরে যে সাইন ইন করুন। এখন এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন ভাই। আপনারা যে দুইজন এখানে লাইভে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্লাস শেষে ভাই ভিডিওগুলো গ্রুপে আপলোড দেওয়ার আগে পেওনারের পাসওয়ার্ডটা শুধু চেঞ্জ করে নেবেন, তাহলে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না ভাই। এখন সিকিউরিটি কোশ্চিনটা দেন, অ্যান্সার দেন। হ্যাঁ, সাবমিট দেন। হ্যাঁ, টার্ন অন করেন ভাই। তারপরে কোড নিয়ে এসে বসায় দেন। আচ্ছা, এটাও ভাই আপনি স্ক্রিনশট করে রাখেন, সংরক্ষণ করবেন এটাও, বুঝছেন? ভাই ওকেতে ক্লিক দেন এখন। আচ্ছা, ওই মেইলে আবার যান ভাই, মেইলে এখন অ্যাক্সেস দিতে বলবে, যান মেইলে, একটা মেইল গেছে, যান। ইয়েস অ্যালাউ ইট, ইয়েস অ্যালাউ ইট, ওখানে ক্লিক দেন। হ্যাঁ, ঠিক আছে, এখন পেওনারা যান, দেখেন কি প্রবেশ করছে ভাই। এখন আপডেট নামে ক্লিক দেন। হ্যাঁ, তিনটা প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে দেন ভাই।
ভাই দিলেই হলো, একটা দেন, এত প্যারা নাই। আপনার মতো করে একটা দিয়ে দেন ভাই, সমস্যা নাই, দিয়ে দেন। ইয়া ভাই, আপনার মতো করে একটা দিয়ে দেন রে, এত ভাবার কিছুই নাই, হ্যাঁ দিয়ে দেন। দিয়ে স্ক্রিনশট করে রাখবেন, বুঝছেন, ওইভাবে এগুলো মনে রাখা যায় না, আমি জানি ভাই, স্ক্রিনশট করে রাখবেন। হ্যাঁ দাও, কিছু একটা লিখে দাও, অত প্যারা নেওয়া লাগবে না, পরে তুমি চেঞ্জ করে নিও প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে, এখন সেভ মেরে দাও ভাই নিচে। সেভ দিয়ে দাও ভাই। হ্যাঁ সাবমিট দিয়ে দাও ভাই। হ্যাঁ ডান দাও। এখন নিচে দুইটা অপশনে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক দাও ভাই। লেটস গো। হ্যাঁ এই যে পেওনার ক্রিয়েট হয়ে গেছে ভাই। ঠিক আছে, এটার কোনো প্রকার ব্লক হবে না, কোনো প্রবলেমও হবে না। উপায়ের মাধ্যমে সবকিছু করতে পারবা। বা তুমি যদি মনে করো যে ভাই এই এনআইডি আন্ডারে যে বিকাশ ক্রিয়েট করা আছে, পরবর্তীতে এই পেওনারটা তুমি ওই বিকাশেও লিংক আপ করতে পারবা ভাই, বুঝতে পারছো? অথবা যদি মনে করো যে না আমি ব্যাংকের মাধ্যমে করবো ভাই, পরে এই পেওনার তুমি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবা, তবে সবকিছু মিল থাকতে হবে ভাই, ওই এনআইডি আন্ডারে সবকিছু থাকতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট, পেওনার সব। তো ভাই বাকি এখন যে ইনফরমেশন গুলো পেওনার অ্যাড করা লাগবে ফরেনার থেকে, মানে পেমেন্ট রিসিভের জন্য, ইন্টারন্যাশনাল পেমেন্ট, ওইটার ভিডিও আমি এই দুইটা ভিডিও গ্রুপে দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখেন, তারপরে আমি ওই ভিডিওটাও দিচ্ছি, ওই ভিডিওটা দেখে সবাই আপনারা ভাইয়া সেম ভাবে ইউনাইটেড স্টেটসে অ্যাপ্লাই করে রাখবেন।